নমস্কার ছাত্রছাত্রীরা। মাধ্যমিক ইতিহাস 2027-এর দিকে লক্ষ্য রেখে আমরা সাজেশান তৈরি করেছি। আর এখানে আমরা 5 অধ্যায়ের সাজেশান অলরেডি আমরা আলোচনা করেছি, কিন্তু অধিকাংশ স্টুডেন্টের মনে এই সন্দেহ থাকে, স্যার আর্টের জন্য কোন প্রশ্নটা আমরা পড়বো, কোন প্রশ্নটা ভালো করে পড়বো। ন্যাচারালি দেখো, আর্টের উত্তরটা আর্টের প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ, প্রচুর ছেলেমেয়ে ভালোভাবে লিখে উঠতে পারে না। কারণ কি, তারা সেইভাবে সেই ডেপথ নলেজ সব মুখস্থ করে যেতে পারে না। এবার তারা যদি একটু আগে থাক থেকে জেনে নেয় যে 8 নম্বরে কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য বা মাধ্যমিকের জন্য, তাহলে কিন্তু তারা ভালো করে লিখে প্র্যাকটিস করে নিতে পারে। আর আমরা এই ভিডিওতে আলোচনা করবো আর্টের 5 অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো ছাড়া যাবে না। আর সবচেয়ে শেষে আমি একটা টপিক বলবো, যে প্রশ্নটা তোমাদের এবারে আসার সম্ভাবনা 99%, মানে তোমাদের অধিকাংশ স্কুলে এবং মাধ্যমিকে আসার সম্ভাবনা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্কুলের পরীক্ষায় হয়তো অধিকাংশ স্কুলে দেবে সেই প্রশ্নটা, আর মাধ্যমিক আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ঠিক আছে, তো আমরা আর্টের প্রশ্নগুলো ভালোভাবে জেনে নাও। এই 5 অধ্যায় থেকে কী কী প্রশ্ন আর্টের জন্য তোমাদের করতে হবে, আর একটা প্রশ্ন আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো, সেই প্রশ্নটা অবশ্যই তোমরা লিখে লিখে উত্তর সহ মুখস্থ করবে। তো চলো আমরা 5 অধ্যায়ে কী কী আর্টের প্রশ্ন করব, ঠিক আছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। আর তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রাখবে, যারা ইউটিউব থেকে দেখছো। আচ্ছা, এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষ প্রকৃতি সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার বিস্তারে একদম উত্তরটা তোমাদের দেখো। একদম আমি উত্তরটা, এগুলো প্রিমিয়াম, এগুলো জাস্ট তোমাদেরকে শো আপ করার জন্য, এগুলো কোনো প্রোভাইড করার জন্য নয়। এগুলো করতে প্রচুর হার্ডওয়ার্ক লাগে। তো তোমরা যারা আমাদের থেকে পিডিএফ কিনতে চাও তো যোগাযোগ করতে পারো। ইতিমধ্যে প্রচুর টিচার, প্রচুর স্টুডেন্ট আমাদের থেকে পিডিএফ নিয়ে নিয়েছে। তো এখানে দেখো ভূমিকাটা একটু ছোটো করে দেওয়া হয়েছে, কারণ ডাইরেক্ট উত্তর যাওয়াটা ঠিক হয় না। আর আমি তোমাদের বলেও দেবো যে ইতিহাসে বড়ো বড়ো প্রশ্নগুলো কীভাবে তোমরা লিখলে তোমরা ফুল মার্কস পাবে। 8-এ 8 পাবে, এমনও স্টুডেন্ট আছে 8-এ 8 পায়। তো যাই হোক, এখানে দেখো পয়েন্ট দেওয়া আছে প্রত্যেকটা। ঠিক আছে, সবশেষে বলে পরিশেষে 1, 2, 3, 4, 5, 6, 6টা পয়েন্ট আছে। ওকে, তারপরে বটতলা প্রকাশনা, এটা 4 নম্বরের প্রশ্ন, 8-এর নয়। 8-এর প্রশ্নগুলো বলছি। আচ্ছা, বাংলা সাংস্কৃতিক জীবনের ছাপাখানার প্রভাব কত, এটা ভালো প্রশ্ন, কারণ এখন তো আর্ট মানে তো ডাইরেক্ট আর্ট আসে না, 5+3, 4+4 এগুলো আসে। আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা দেখবে, শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটা অগ্রণী ভূমিকা মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, মানে ছাপাখানার বিস্তারে শ্রীরামপুর মিশনের ভূমিকা। এটা ভালো করে দেখো প্রশ্নটা 8-এর জন্য, এই অধ্যায় থেকে। আচ্ছা, এটা ব্যবসাতে ঈশ্বরেন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, ভালো প্রশ্ন এটা। আচ্ছা, পরের প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠার সবচেয়ে বেশি ফুটে উঠেছিল, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা। এটাও 8-এর জন্য ভালো প্রশ্ন। আমরা 3-4টে প্রশ্ন করলাম। আচ্ছা, পরের প্রশ্ন। বাংলার ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো ছিল, মানে বিটিআই ফিটিআই যা ছিল, কলকাতা বিজ্ঞান কলেজ, এগুলো সম্বন্ধে অসুবিধার মধ্যে এগুলোর সঙ্গে আলোচনা করতে বলেছে। তো 8-এর আমরা এই 4-5টা প্রশ্ন আমরা বললাম এই অধ্যায় থেকে। তো এগুলোর মধ্যে সবচেয়ে তোমরা গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুর টপিকটা তোমরা পড়বে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে শান্তিনিকেতন ভাবনা বা রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা সমন্বয়, যে মানুষ প্রকৃতির সমন্বয় যে শিক্ষা ব্যবস্থা, যেটা প্রথম আমরা আলোচনা করলাম, একটু দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এই যে মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তো এই উত্তরটা তোমরা ভালো করে মুখস্থ করে লিখে প্র্যাকটিস করো। ঠিক আছে, এই অধ্যায়ের মধ্যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অধিকাংশ স্কুলে হয় 4-এ অথবা 8-এ দেওয়ার সম্ভাবনা খুব প্রবল। ঠিক আছে, তো এই বিষয়টা ভালোভাবে পড়ো আর মুখস্থ করে লিখে প্র্যাকটিস করো। তবে শুনে রাখো, যখনই তোমরা উত্তর লিখবে না, তখনই তোমরা পয়েন্টটা করো ব্ল্যাক কালিতে, ঠিক আছে, আর উত্তরটা লেখো ব্লু কালিতে। আর যে কোটেশনগুলো আছে না, যে মেন কোটেশন বা পয়েন্টগুলো আছে, সেগুলোকে হাইলাইট করো। কারণ টিচারটা যখন খাতা দেখে অবশ্যই পুরো পড়ে, কিন্তু তাদেরকে যদি মেন টপিকগুলো তাদের চোখের সামনে তুলে ধরা হয়, তারা তারা একটা মাইন্ডসেট করে খাতা দেখতে বসে। তারা মনে করে আমি এই উত্তর থেকে এই আমার জিনিসগুলো দরকার, এই ডেটাগুলো আমি উত্তর থেকে পেলে আমার উত্তরটা যথার্থ। তো আমি সেই ডেটাগুলো যদি স্যারের সামনে আমি যদি আগে একটা হাইলাইট করে তুলে দিলাম বা আন্ডারলাইন করে মেন জায়গায় কোটেশন কমা, মানে যেমন ইনভার্টেড কমা দিয়ে, তাহলে কিন্তু স্যাররা কিন্তু খুশি হয় এবং নাম্বারটা ঠিকঠাক দেয়। তাই তোমাদের কাছে আমার আবেদন এই যে, তোমরা যখন উত্তর লিখবে ইতিহাসের ক্ষেত্রে বিশেষ করে, তোমরা ইম্পর্টেন্ট লাইনগুলো যেগুলো, ঠিক আছে, সেগুলো তোমরা এই যে
শিক্ষার সমস্যা পর্যন্ত তিনি বলেছেন, এই কথাটা বলেছেন। এবার এই কথাটা ইনভাইট কমার মধ্যে রাখবে, কমার মধ্যে রেখে এটা এই ক্লোন শেষ করবে। তো এইগুলো তোমরা যখন লিখবে তখন লিখে প্র্যাকটিস করবে। আমরা খুব তাড়াতাড়ি মাধ্যমিকের জন্য একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল আনবো, এবং যেখানে আমরা মক টেস্টের জন্য বিভিন্ন রকম টপিক দিয়ে দেবো স্টুডেন্টদের। তো তোমাদের এই বিষয়ে মত কেমন, ঠিক আছে, আমাদের অবশ্যই জানিও, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক আর ফেসবুক কমেন্টের মাধ্যমে হোক বা ইউটিউবের মাধ্যমে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা যারা পিডিএফ নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।